আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই তো আজকে বসে পড়েছি মাংস নিয়ে, অনেকগুলো মাংস, কারণ দিদি চলে যাবে বাড়ি, আমিও চলে আসবো। ওই জন্য বাড়ি আসার জন্য যখনই আসবো কেন তখনই আব্বু এক গাদা করে মাংস নিয়ে নেয়, কারণ দিদির ওখানে মাংসটা হয়, মাংস খেতে পারে না এমন কোনো কথা নেই, কিন্তু মাংসটা হয় ওখানে অতটা টেস্ট লাগে না, মায়ের বাড়ি অতটা এখন টেস্ট লাগে। আমিও মাঝে মাঝে মায়ের বাড়ি থেকে নিয়ে আসে, মা দিয়ে পাঠাই, আমাদেরকে বাজার থেকে ভালো বাজার থেকে দিয়ে পাঠাতে বলে তখন দিয়ে পাঠায়। তাই তো সকাল সকাল সব কাজে লেগে গেছিলাম, এখানে দিদি চলে যাবে বাড়ি, আমিও চলে আসবো, তাই তো মাকে কিছু হেল্প করতে দিচ্ছিলাম। যা ছিল সব পরিষ্কার করে দিলাম যেন অসুবিধা না হয়, মা তো বাইরে কাজে যায়, বোন একা কী করবে, সামলাতে পারবে না। ধরলেন ওই যে কাজগুলো আমরা 2-1 দিনে সেরে আসছি, সেই কাজগুলো ধরুন 4-5 দিন লেগে যাবে, ওই জন্য আমরা সব কাজগুলো একসঙ্গে করে দিচ্ছিলাম 2 বোন মিলে। এখানে তো আপনি 1 গাদা করে মাংস নিয়েছে, মাংস করবো বলে 2 প্যাকেট নিয়েছে, কারণ 2 প্যাকেট নিলে সব থেকে ভালো হবে। আর এই জায়গাটাকে আমরা খুবই মিস করি আর মিস করবো এখন, কারণ চলে যাওয়ার পথে এত মনটা খারাপ করছিল। এখানে এসে সব একসঙ্গে কাটাচ্ছিলাম, বসছিলাম, ওর মাথা দেখছিল, আমিও দেখছিলাম, খুবই ভালো ছিল। আমাদের যত গল্প এই জায়গাটাতে বসে সে হয়, ছোটোবেলা থেকে এই জায়গাটাতেই বসি। জায়গাটা যখন ছোটো ছিল তো ওই জায়গাটা, এই গলিটার আমাদের পজিশনটা খুব ভালো ছিল বলে আমরা এখানেই বসে সময় কাটাতাম। আর এই তো দেখেন এখানে দিদি নেই, রাত্রে 1টা-1:30টার সময় ওঠাকে একটা বাচ্চাকে সম্ভব। দেখেন এত মনটা খারাপ করছিল। ও যেদিনই যাবে সেদিনই খুবই মনটা খারাপ করবে, মাথাটা গরম হয়ে যাবে, মানে এমন ভাব হবে জ্বর হয়ে থাকবে শরীরটা, মুখটা এত মানে ভার করে আছে বলার কথা না। তার লাস্টে আমি তো চুটিটাকে হাতে করে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমি যখন বেরোবো তখন আমার না কোনো জিনিস ছুটে থাকবে, মা বোনেরা খুঁজে নিয়ে হাতে করে বেরোবে। সেরকমই হয়েছে, বেরিয়ে গেছিলাম তবুও আবার ঘুরে গেলাম কিছু আছে নাকি, দেখছি চুড়িটাও রাখা আছে, মানে সব কিছু আমরা গোছাগুছি করে দিচ্ছিলাম, অবসর হয়েছিল, ও চুড়িটা রেখে গেছিলাম, একদিকে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি আবার গিয়ে নিয়ে এলাম। এখানে দেখছেন আম্মু একটা চুমা দিচ্ছে, তো মুখটা কি ভার করছে, মানে ও ভাবছে লবণ খাওয়াচ্ছে এরকম মনে হচ্ছে, এত ঘুমের ঘর হয়ে আছে, মুখটা দেখতেই ভালো লাগছিল। এখানে এতগুলো লাইট জ্বলছে, যখনই দিদি বেরোবে তখনই ভাবিরা দাদারা সব শুনতে পাবে, আওয়াজ দেবে, আব্বু লাইটের আওয়াজ দেবে, এই দিদি হরেন বাজাবে, তখন ওরাও ভাববে যে হ্যাঁ আজকে আদিজা বাড়ি যাচ্ছে, এই বলে তখন ওরা সকালে তখন না হয় মায়ের কাছে এসে বলবে, নাহলে ওরা নিজে নিজে গল্প করবে এরকম। আর এখানে কতটা মন খারাপ হচ্ছিল, কারণ এলাম একসঙ্গে থাকলাম, ওর আব্বুর বাসাটা একদম ফাঁকা হয়ে গেল, বাড়িটা কি আর বলবো, এরকমই তো হবে, কারণ আমাদের তার ভাই নেই যে সকালে উঠে আজকে ফোন করবে, খোঁজ নিবে, আব্বু ছাড়া কেউ নেই, এরকম। তাই মনটা সবারই খারাপ করছিল, গাড়ি থামিয়ে দিদি ডাকছিল, কথা বলছিল, অনেকটা কী বলবো, আমি যখন চলে আসি কিন্তু আরও বাড়িটা ফাঁকা হয়ে যায় এরকম। আর যখন অনেকটা ভর্তি, মানে কী বলবো, বাড়িটা অনেক সৌন্দর্য, অনেক ভালো হয়ে থাকে, মা বাবা সব আনন্দ হয়ে থাকে, মায়েদের মন দেখেন। এখানে লাইট জ্বলছে গাড়ি, যতক্ষণ না অন্ধকারটা পরিবর্তন হবে ততক্ষণ মা বাড়ি ঢুকবে না, তাই খুব লক্ষ্য করে দেখছিলাম। আমি যখন যাব, যতক্ষণ না টার্নিংটা আমি আমাদের রাস্তার ঘুরবো ততক্ষণ মা বাড়ি যাবে না, আবার না করে গিয়ে আবার ফোন লাগাবে, কই বাসে উঠলো কি, যখন পার্সোনাল গাড়িতে যায় তখন এত ফোন লাগা যায় কত দূর গেলা, এরকম সবসময় তো যাওয়া হয় না। তাই এখানে তো আমি গিফটটা লাগিয়ে দিয়েছিলাম ভালোভাবে, তাই দিদি চলে গেল, আমরা গিফট লাগিয়ে আবার ঢুকে গেলাম ভিতরে, আমি বেরোবো।